আমি মা, কিন্তু আমিও মানুষ। আমিও ক্লান্ত হই, আমি কাঁদি, আমিও একা অনুভব করি। তবুও আমি প্রতিদিন সকালে আবার নতুন করে চেষ্টা করি, কারণ আমি একজন মা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো সকালে সব রকম টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি, এগুলো আজকে আর শেয়ার করি নাই। আজকে এই তো সরাসরি নাস্তা তৈরিতে চলে আসছি। আজকে নাস্তাতে আছে হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো, আর হচ্ছে চা তো প্রতিদিনই থাকে। যে ধরনের নাস্তা বানাই না কেন, চা তো প্রতিদিন সকাল বিকাল থাকবেই থাকে। এই তো নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর কিছু টুকিটাকি প্লেট বাটি বাইর হয়েছে, ওগুলো ধুয়ে তারপরে আর কি আজকে আর রেস্ট করি নেই, একেবারে রান্না বান্নায় চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে মাছ পাতুরি করব, আর হচ্ছে সিম রান্না করব। এই তো আমি 3 সেট থেকে 3টে দিয়ে দিছি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 3 চুলার এই একটি সুবিধা আর কি। এই তো আমি পেঁয়াজ মরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা একটু কষিয়ে আসলে সব রকম মশলার সাথে, তারপরে আমি পানি দিয়ে পানিটা কষিয়ে আসার পরে আমি সিমটা দিয়ে দিছি আর কি। তো সিমটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। একটা ভিডিওতে আমি আপনাদের সাথে বলছিলাম যে আমার ছোট মেয়ের কথা আর কি। ও কতটা খেলনা পাগল, এই ভর দুপুরবেলা উঠানে কি একটা চারদিক থেকে দিয়ে ঘর বানিয়েও নিজে নিজে খেলা করতেছে। কারোর সাথে যাচ্ছেও না, কারো ধার ধারতেওছে না, নিজে নিজে খেলা করতেছে নিজের মনের সুখে। এই তো আমি রান্নাবান্না শেষে গা গোসল ধুয়ে নামাজ পড়ে খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর আসরের আজান দেওয়ার পর উঠে নামাজ পড়ে নিছি। এই তো এই ঘরটাতে আমার আব্বা আম্মা থাকে, বলছিলাম আমি এই খাটে উনি শোয় আর কি। এই তো উনি উঠে গেছে নামাজ পড়তে, আসরের নামাজ। এই তো আমি নামাজ শেষে ওনার খাটটা একটু ঝেড়ে টেরে নিতেছি আর কি, গুছিয়ে বিছানা চাদরটা উঠিয়ে ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিতেছি। তারপর আর কি আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব। ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছেও নিব। আসার পর থেকে ঘরটা মোছা হয় নাই। এই তো আমি পানিতে কিছু সাবানের গুঁড়া দিয়ে নিতেছি। আমি এমনিতে ঘর মোছার সময় পানিতে সাবানের গুঁড়া দিই, তার মধ্যে এই ঘরে গ্যাসের চুলা আছে, রান্নাবান্নার সময় ঘরে তেল ছিটছিটে ভাব হয়ে যায়। পানির সাথে সাবানের গুঁড়া দিলে তখন আর ওই তেল ছিটছিটে ভাবটা থাকে না আর কি। এই তো আমি ঘরটা মুছে নিয়েছি। তো আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। একটা লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে হবে কি আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে, আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। এই তো প্রতিদিনের মতো সকালে একবার বিকেলে একবার উঠোনটা ভালোভাবে ঝেড়ে দিই। সকালে তো ঝাড়ু দিচ্ছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই তো বিকেলে আবার ঝাড়ু দিয়ে নিতেছি। এই তো ওখানে দেখতে পাইতেছেন আমার ছেলেটা খেলা করতেছে। খেলতে খেলতে ওর নানির সাথে দরজার দিকে চলে গেছে। তো আজ ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।